আব্বু আম্মুর সাথে মেয়ে দেখতে আসছি। কি ভাবছেন আমার জন্য? আরে মেয়া না, আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাইয়ের বিয়ে না খেয়ে কি আমি বিয়ে করি? আমি নীল, এবার অনার্স দ্বিতীয় বর্ষে। ভাইয়া নানু বাড়ি থাকে, ওখানে থেকে পড়াশোনা করে। বাসায় কয়দিনের জন্য আসে, আবার চলে যায়। যাই হোক, মেয়ে এখন আসছে না কেন? শুনেছি দেখতে বেশ, ভাইয়ের সাথে নাকি খুব মানাবে। সেরকমই তো বললো সাহসা। তবে দেখা হিসাবে সে কখন এসে বসে আসছি, এখনো মেয়ানার নামই নেই। কি করছে না? আমার বন্ধুদের সাথে এক জায়গায় যেতে হবে, একটা প্রোগ্রাম আছে, দেখতে যেতে হবে। ভাবলাম একবার ভাবি দেখেছি। এদিকে টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছি, তখন থেকে শুধু খেয়েই চলেছি। আর কত খাবো, লজ্জার কি আছে? ভাবি বাড়ি থেকেই তো খাচ্ছি, একসময় তো খাবই। এখন থেকে খেলে কি, এক পিস করতে করতে সব শেষ করে দিলাম, কিন্তু এখনো মেয়ে আসছে না। এইটা কোনো কথা? ধৈর্যের একটা আসছে, মানে সীমা আসছে। আম্মু ভাবিকে এখনো আনছে না কেন? আরে আনবি তো, এত তাড়াহুড়ো করছিস কেন? মনে হচ্ছে যেন তোর বউ দেখতে আসছে। আম্মু যা বলছো আসতে বলছো, কেউ শোনে নাই, ভুলেও জোরে বইল না। ছেলে এখন বড় হয়েছে, একটা আছে তো, মানে ব্যাপার আছে তো। চুপ করবি? বেশি কথা বললে তোর বিয়ে আগে দিব। কি বলছো? থাক, দিতে হবে না, আমি চুপ। এই পেট সাফ করে ফেললি? কি করব, বসে বসে ভালো লাগছিল না, তাই খেয়ে ফেলেছি। ভাজি একটা। কি করব, প্লেটও ফাঁকা। এখন শুধু মুখে বসে থাকি। কিছুক্ষণ পর শীত দিকে তাকিয়ে দেখলাম আসছে। আরে বউ আসছে, মানে আমার ভাবি আসছে। আহা, যেন চাঁদ মুখ। ভাইয়া খুব লাকি। আর ভাইয়া বিয়ে করতে ইচ্ছে না, এমন মেয়ে কি আর দুটো পাওয়া যাবে? ভাইয়াকে এখন একটা পিক পাঠিয়ে দেব। আগে তো এখানে আসুক, বসুক, একটু আলাপ করি। মেয়েকে নিয়ে আমাদের সামনে সোফায় বসিয়ে দিল, এসে একটা টানা সালাম দিল। মনটা ভরে গেল। আমার থেকে বড় না হলে মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিতাম। 2 বছরে নাকি বড়, ভাইয়ার সমান, সেম বয়স। দুজন দুজনকে কেলাতে পারবে বেশ। যাই হোক, সবাই সবকিছু পরীক্ষা করে চলেছে। এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে, বেশ কিছুক্ষণ ধরে শুধু পরীক্ষাই চলল। বলতে গেলে ভাবি পাশ করে গেছে। এদিকে ভাবি খালি আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। ভাবি তো দুষ্টু দেখছি, দেওরকে আগে থেকে পটাচ্ছে। না না, ভাইয়ার সম্পর্কে একটা কথা ফাঁস করব না। বোকা নাকি? ভাইয়ার কাছ থেকে কত টাকা মেরেছি, আজ যদি জানতে পারতো নিশ্চয়ই বিয়ে করার আগে মরে যেত। তাই যাই হোক, ভাবির কাছ থেকে একটা কথা ফাঁস করা যাবে না। মাঝে মাঝে বিড়ি খাই, রাত জেগে ফেসবুক চালায়, আর কত কি। কিছু বলছি না ভাবি, আমি এত বোকা না। ওই মিষ্টি হাসির মাই আমি পড়ছি না। আর একটা হাসি দিল। দিক দিক দিতে থাক। এরই মাঝে মেয়ের মা বলে উঠল, ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলেন? আগে দেখবেন তো। আমাদের যা দেখার তা দেখা হয়ে গেছে। কি বলো নীলার আব্বু? হ্যাঁ, ছেলেকে আমাদের পছন্দ হয়েছে, এখন আমাদের মেয়ের পছন্দ হলেই হয়। কি রে মা, তোর পছন্দ হয়েছে? আচ্ছা, ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেই, কি বলেন? কি করে দেব, আমার ছেলে তো লাজুক। আরে বেয়াই, কোনো সমস্যা হবে না। ছেলে মেয়ে কথা বললে সব ঠিক হয়ে যাবে। কথা তো শুনবেন। সে পরে শুনছি, আগে ওদের কি উপরের রুমে রেখে আসি। নীলার আম্মু, ওদের নিয়ে যাও তো। ও ভাই, মুছে মারো। কোন পাগলের ফ্যামিলির ভাই? ওরা আমাকে জামাই হিসেবে ধরে নিচ্ছে, এটা কোনো কথা? আমি তো অবাক হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। চোখ বড় বড় করে একবার আব্বু আম্মুর দিকে তাকালাম। ওনারা এসেই বলল, তুই যা, আমরা দেখছি। পুরো পরানটা তাদের হাতে দিয়ে উপরে চলে আসলাম। ও আল্লাহ বাঁচাও,
কেঞ্চে আসতে গেলাম, আমাদের এক রুমে ঢুকিয়ে দিল। নীলা ভাবি শুধু হাসছে। কি করে এখন? ওদিকে আব্বু আম্মু কি করছে কে জানে। ওকে সব বলে দেই, হ্যাঁ এটাই ভালো হবে। কি এত কি ভাবছেন? পানি হবে একটু? দাঁড়ান আনছি। পাশে পানি ছিল, আমাকে এনে দিতেই ঢকঢক করে খেয়ে নিলাম। চিন্তার কারণে মাথার চুলগুলো কেমন গরম হয়ে গেছে, যে কোনো সময় হতে পারে। আরে ভাই, হাত থেমে যেতে পারে। চিন্তায় কিসের চিন্তা? ও বুঝেছি, বিয়ের। ঠিক বুঝতে পেরেছি, আমি তো বিয়ে করতে চাই না। আসলে আসলে কি? আসলে আপনারা সবাই ভুল ভাবতেছেন। কেন? কি ভুল ভাবছি? বিয়ে আমার না, আমার ভাই। আমার ভাইয়ের জন্য আপনাকে দেখতে আসছিলাম, কিন্তু বুঝতে পারছি না যে আপনারা আমাকেই ভেবে নেবেন। কি ফজলামি করেন? একদম না, সত্যি বলছি। আমি ওর ছোট ভাই, আপনি আমার হবু ভাবি। ভাই জুতা দেখছিস? একদম ফজলামি করবি না। এই যে কসম করে বলছি, সত্যি বলছি। বিশ্বাস না হলে আমার ভাইয়ের পিক দেখেন। কই দেখি। এই যে আমার ভাই, আপনার হবুইয়ে, দেখছেন তো? ফোন দে। কেন? কথা বলবো। আচ্ছা, এই রে, ফোন দিয়ে ভাইয়া যদি বলে বিয়ে করব না, বা বলে যদি আমার জিয়ে পাচ্ছে, আমি একজনকে ভালোবাসি, তাহলে আমার কপাল পুরো ছাই হয়ে যাবে। কি রে, দে। এই তো দিচ্ছি। ধরবে তো? একটু পর ধরলো, বলল, হ্যাঁ নীল বল। ভাইয়া ভাবি কথা বলবে। এই তোদেরকে কে বলেছে মেয়ে দেখতে যেতে? বলেছি যে এখন বিয়ে করব না, শুনলি না তো আমার কথা? দৌড়ে চলে গেলি। জানিস বিয়ে করলে আমার কতগুলো গপ কষ্ট পাবে। আসতে বলো, লাউড দেওয়া। তাতে কি? শোন, আমি বিয়ে করতে পারবো না। আমি এখন আমার গপের সাথে লাঞ্চ করছি। ফোন রাখ আর বল চলে আসতে। যাক বাবা, ফোনটা কেটে দিল। নীলার দিকে তাকে বললাম, বলছে বিয়ে করবে না। আমিও করব না, এমন ছেলেকে জীবনেও বিয়ে করব না, মরে গেলেও না। সত্যি আপনি বাচ্চালি, তাহলে বাইরে এসে বলবেন না আছে এই বিয়ে আপনি করবেন। কে বললো বিয়ে করব না? বিয়ে তো করব, কিন্তু তোর ভাইকে না। আচ্ছা, সে পরে আপনার জন্য ভালো একটা ছেলে খুঁজে দেব। এখন তো বলেন। আচ্ছা চল। আমি আর নীলা বাইরে চলে আসলাম। উপর থেকে নিচে তাকিয়ে দেখি নিচে সব রেডি, মানে কোলাকুলি করে। নিচেদের মধ্যে সব পাকা করে নিচ্ছে। হায় হায়, এখন তো শুধু একটা কথাই মনে পড়তেছে, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আচ্ছা ভাবি, এসব কি হচ্ছে? ওই তোর ভাবিকে চুপ করবি? সরি, মানে এসব দেখে কি বুঝতে পারছেন? গাধা, তুই বুঝতে পারছিস না? পাকা কথা বলে ফেলেছি, এখন কি করব? কিছু একটা করুন। কি করবা এখন? এখানে তো এত মানুষ, এদের মাঝে সব কথা দেয়া নেওয়া হয়ে গেছে। এখন যদি না বলি তাহলে আমার সম্মান কি হবে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিছু হবে না, আমি তো বলছি। হ্যাঁ তুই তো থাকবি, হারামজাদা। চুপ কর, এখন তো আমার কান্দা আসতেছে। আমারও। ওই একদম মুখে মুখে কথা বলবি না, মেরে তোর দাঁত সবটা ভেঙে দিব। আরে ওই তো ওরা চলে এসেছে। আরে নিচে আয়। দুজনে নিচে গেলাম। আমাদের দেখে সবাই খুশি হলো, শুধু আমরা ছাড়া। ওরে, কি অপরাধে মেয়ে দেখতে এসেছিলাম, সাদা জীবন নষ্ট হয়ে গেল রে। আম্মুকে বললাম, কি হলো? আমি কিছু জানি না, তোর আব্বুর কাছে শোন। আব্বু, এটা কেন হলো? দেখ বাবা, বিয়ে তো একদিন করতেই হবে। আর সব পাকা কথা তো হয়ে গেছে, যা আবার হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। আর কিছু বললাম না, কি আর মনে করব? বাস তো চাদর দিয়ে দিচ্ছে, আর মনে করে লাভ কি? আর জীবনে মেয়ে দেখতে যাব না। ধুর, আর যেই বা কি হবে? যা হওয়ার তো এখনই হয়ে গেল, সবকিছু মিটে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি। হৃদয় ভরে দুঃখ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে। আব্বু মতো কোনোদিনই কথা বলছে না,
এদিকে ভাইও ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। মজা নিচ্ছে, সবাই মজা নিচ্ছে। ওরে কেমন মাইরা ফেলা, আহারে সিঙ্গেল জীবন সব শেষ। বাসায় এসে নামতেই সবাই এসে আমাকে জড়িয়ে ধরল। আমি থ মেরে দেখে যাচ্ছি, কিছু বলার শক্তি নেই। মুহূর্তের মধ্যে বাইরের লোকজন এসে ভরে গেছে। কি আর করার, জীবনটা বেদনা। আমি রুমে চলে গেলাম। রাগ হচ্ছে, খুব খুব রাগ হচ্ছে। আবার কান্না করতে ইচ্ছা করতেছে খুব। এর মাঝে ফোন বেজে উঠল, আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? নীলা। ও ভাবি, হ্যাঁ বলুন। ওই তোর ভাবিকে থাপড়াইয়া দাঁত ভেঙে ফেলবো। এক্ষুনি আমাদের বাসায় আসবি। কেন? আম্মু আসতে বলছে। আচ্ছা আসতেছি। আসতেছি মানে এক্ষুনি। আসতেছি তো ভাবি। থুকু আপু। হয়ে গেল জীবনটা তেজপাতা। বাসায় এসে ভাবতেছিলাম একটু ফ্রেশে ঘুমাবো। কিসের ফ্রেশ আর কিসের ঘুম? দৌড়াও এখন নীলাদের বাসায়। আবার জামাটা কোন রকমে গায়ে দিয়ে দৌড়াতে লাগলাম। গাড়ি নিয়ে যাচ্ছি, প্রায় 10 মিনিট পর পৌঁছে গেলাম। ও মা, এদিকে দেখি এক কাহিনী। তখন দেখে গেলাম বাসায় তেমন কেউ নেই, আর এখন দেখি যেখানে তাকাচ্ছি সেইখানেই লোক। আবার পুরো বাসাটা সাজানো প্রায় শেষ। ওরে কান্দা আসতেছে রে, কেউ মুছে ধরো, চাপটাইয়া ধরো। হঠাৎ দোতলা থেকে কারো ডাক শুনে তাকালাম। এই উপরে আসুন। ও মা, কানে কি ভুল শুনলাম? নীলা আমাকে আপনি করে এত সুন্দর করে মধু ডাকটা দিল। নিশ্চয় পাশে কেউ আসছে, এই জন্য। তাকে আছেন যে, উপরে আসুন। আসছি। বাসায় ঢুকতেই সবাই এসে আমাকে ঘিরে ধরলো। কি ঝামেলা রে ভাই, এই সময় বাসায় পড়ে ঘুমানোর কথা, আর দেখো হচ্ছেটা কি। সবাই বলছে, ওই দেখ আমাদের নীলার বর, কি সুন্দর তাই না? একদম নীলার সাথে মানিয়েছে। ওরে মানাতে কে বলেছে? আমার কি এমন দেখে তোদের পছন্দ হলো? হঠাৎ আন্টি মানে হবু শাশুড়ি এসে বলল, আরে বাবা এদিকে আসো। এই তোরা এখন যা তো, ছেলেটাকে আর বিরক্ত করিস না। আমাকে নিয়ে উপর রুমে চলে আসলো। দেখি নীলা বসে আছে, তবে মুখ ভার করে বসে আছে, যেন কেমন চুপসে গেছে। আন্টি বলল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা। শাশুড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। ধুর, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। খাটের উপর বসলাম। বসতে নীলা বলল, এই এটা আমার রুম, তোকে আসতে বলছে কে? হ্যাঁ সরি। এখন আবার সরি? ওই কোণে বসো, আমার কাছে আসার একদমই চেষ্টা করবি না। দেখুন ভাবি, আমি এমন ছেলে না যেমন আপনি ভাবছেন। আপনার সাথে না হলে, মানে বিয়ে না হলে, আমি কখনোই আপনার দিকে তাকেও দেখতাম না। কুত্তা, বিলাই, হাতি, গরু, ইঁদুর, আমি তোর কোন জন্মের ভাবি শুনি? সেই সকাল থেকে ভাবি ভাবি করে চলেছিস। কি করব, আপনাকে ওইরকম মনে হয়। ওরকম মনে হবার কারণটা কি শুনি নবাব? আচ্ছা আচ্ছা, এখন থেকে আপু বলে ডাকবো। এটা দেখেছিস? ওইটা তো সবারই আছে, এটা তো আমারও আছে। হাত তো সবাই থাকে। তাছাড়া আপনার হাত কেন আমি দেখাতে যাব? আমি অমন ছেলে না। তোরে হাত দেখাচ্ছি এমনি না, এই হাত দিয়ে টেনে ঢুকালে 10টা থাপ্পড় দিব, ফাজিল ছেলে। ও মা, আমি আবার কি করলাম? আমি তো এখন কিছু করিনি ভাবি। আবার সরি সরি সরি, ওই মুখ ফুসকে বেরিয়ে যায়। সহ্যের বাদ ভেঙে গেছে এবার। ওই ছেলে ওঠ ওঠ। সে আমার কলার ধরে টেনে উঠালো। কি সাংঘাতিক মেয়ে! একে বিয়ে করলে কপালে শনি রবি সোমমঙ্গল সব দেখে দেবে। কেউ এসে পড়বে। আসুক, তাতে আমার কি? আমি আমার জিনিসকে কেলাচ্ছি, তাতে তোর বাপের কি শুনি? কারো কিছু না, কিন্তু আপনার জিনিস কি করে হলাম? বিয়েটা কি তোর পাশের বাসার মেয়ের সাথে হচ্ছে, যে আমার হবে না? পাশের বাসার মেয়েটিও অনেক কিউট ছিল, গোল গোল মুখ, চশমা পরে। আমার বিয়ের কথা শুনে বেচারা অনেক কষ্ট পেয়েছে জানেন। আমাকে একটু বিষ দিবি? আল্লাহ, এই কোন ছেলের পাল্লায় ফেললে? ওই পাশের বাসার মেয়ের কথা শুনতে চেয়েছিস? আপনিই তো বললেন, তাই মনে পড়ে গেল। আচ্ছা,
কলারটা ছাড়ুন না। আপনি বড় হয়ে এভাবে মারতে পারেন না। ছোটদের আদর করতে হয়, আদর স্নেহ করে বুকে টেনে নিতে হয়। ওই ছেলে, ওই আজেবাজে কথা একদম বলবি না, ঠাস করে একটা থাপ্পড় দিব। আরে বাবা, নেগেটিভ কেন ভাবছেন? এটা কবি বলেছিল, তাই আমি বললাম আর কি। তুই কোন লেভেলের বাজি রে? দেখুন, এভাবে বলতে পারে না। আপনার সাথে বিয়ে হয়ে জীবনটা শুকিয়ে আধা কেজি হয়ে গেছে। হঠাৎ করেই নীলা বসে গেল আর হেসে উঠল। ও মা, পাগলে ধরলো নাকি, নাকি ভূতে ধরলো? এভাবে হঠাৎ করে হাসলো কেন? তবে যাই বলে না কেন, এই হাসিটা আমার দেখা সৃষ্ট হাসি। দুকালে টোল পড়েছে, শুধু চোখ পেতে দেখতে ইচ্ছা করে। ভাবি, আপনি হাসছেন যে? কি? হাসি থামিয়ে আমাদেরকে রাগী দৃষ্টিতে তাকালো। আবার কি হলো? এই তো কত সুন্দর করে হাসছিলেন, দেখতেও ভালো লাগছিল। হঠাৎ করেই রাগের কি হলো? কাছে আয়। কেন? আসতে বলছি না? দেখুন, আমি কিন্তু কাছে যাব না, আর তাছাড়া আপনি মানা করেছেন। পাগলের বাচ্চা পাশে এসে বসবি নাকি দুগালে দুইটা দিব? এ বাবা, আমি কি ছোট নাকি যে আমাকে দিতে হবে? অবশ্য আমি একটু কিউট বটে, সবাই খালি পাপ্পে দিতে চায়। ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মারলেন কেন? আমি তোকে এটা দেওয়ার কথা বলছি রে। কথা তো মুখে বললেই হতো। আপনি কষ্ট করে মারতে গেলেন কেন? তোকে মনে হচ্ছে ইচ্ছে মতো পেটাই। আমি বাসায় যাব। আবার হাসির কি হলো? মার খেয়ে ভয় লেগে গেছে বুঝি যে বাসায় যাবি? আসলে আপনার সাথে থাকতে ভালো লাগছে না। আপনাকে কেমন জানি বুড়ি বুড়ি মনে হয়। কি বললি? নীলা উঠে এসে দরজা আটকে দিল আর খাটের পাশে থাকা বালিশটা নিয়ে আক্রমণ। আরে বাবা, কি হলো? আমি বুড়ি? আমি ভাবি? আমি আর কি কি শুনি? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, শয়তান একটা। বল বল, আমি আর কি কি? আপনি আর কিচ্ছু না। কেন? এতক্ষণ তো ভালোই বলছিলি, এখন বল। আরে মার তো বন্ধ করেন। আজকে তুই শেষ। আমি শেষ হলে আপনি কিন্তু বিধবা হয়ে যাবেন। ধুর, কোনো কথা শুনতেই রাজি না। আমি উঠেই এক লাফে খাটের এক কোণে চলে আসলাম। এই তারা বলছি। জীবনেও না। তারাতে বলছি কিন্তু। পাগল নাকি? দাঁড়ালেই কেলাবে। দাঁড়া, আমি আসতেছি। নীলা খাটের উপর দিয়ে আমাকে ধরতে আসলো, কিন্তু ধরতে আর কই পারল। আজকে বেচারি শাড়ি পরেছে, পায়ের নিচে আঁচল পরে তালা সামলাতে পেরে সোজা পারমাণবিক বোমাটা আমার উপর এসে পড়ল। আমি মাটিতে লুটে পড়লাম। ৮০ কেজির ময়দা বস্তা নজরে আমার বুকের উপর আঘাত আনলো। নীলার ঠোঁটের মাঝে আবিষ্কার করলাম। আমি একে আবিষ্কার করলাম। নিজেকে কেমন বিজ্ঞানীদের মতো মনে হচ্ছিল। নীলার চোখ বড় বড় হয়ে গেছে, নিজের ঠোঁটটাও তাড়াতাড়ি সরে নিল। অনেক লজ্জা পেয়েছি, মুখটা লাল হয়ে গেছে, কিন্তু আমার গায়ের উপর থেকে উঠছেই না। আর পারছি না, কিছু বলতেও পারছি না, কিন্তু কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। নীলা ওভাবে শুয়ে আমার বুকের উপর দুই হাত এনে তার উপর মুখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তো সেম বয়সী। সেম কোথায়? আপনি আগে পৃথিবীতে আসছেন, আমি পরে। সে যাই হোক, আসল কথা হলো তোকে আমার ভাল লাগছে। ও মা, বলেন কি ভাবি? আবার ভাবি? কুত্তা একটা। মুখ ফসকে বেড়ে গেছে। আর একবার মুখ থেকে ভাবি ডাকটা বের হলে তোকে এখানেই মেরে ফেলবো। তো কি করব? বউ বলবি, বউ। এ না, হ্যাঁ, বুঝতে পেরেছিস? বল এখন কি? যেটা বলতে বলেছি। বউ? হুম, আচ্ছা, বলছি। বল। বলছি তো, এই যে আমার লক্ষ্মী বউ। আমার বাবুটা। গালে পাপ্পি দিলে স্বাদ পাওয়া যায়। ও বাবা, আমার ছাগলটা বলে কি? তো কোথায় দেব শুনি? ছাগলের মন বলছে
তার ঠোঁটে কিছু একটা পেতে চায়। ছাগলের এত শখ? খুব শখ। বলতে না বলতেই ঠোঁটে কেমন যেন হারিয়ে গেল। অজানা একটা শিহরণে আটকে গেলাম, নিজেকে হারিয়ে ফেললাম অজানা ভালো লাগায়। নীলা মেয়েটা এতটাও খারাপ না, কেন যেন ওকে ভালো লাগতে শুরু করলো। ওর কথা মনে আটকে গেছে। ও আমাকে ছেড়ে উপরে উঠল, আমাকে তুলে বলল, কোথায় ব্যথা পেয়েছো? না গো, আমাকে কেমন লেগেছে? সত্যি বলতে খারাপ না, আমার সাথে চলে। আর তাছাড়া কদিন আমার সাথে থাকলে আরো ভালো হয়ে যাবে। আচ্ছা, কয়টা প্রেম করেছো? করার সময় আর পেলাম কই, তার আগে তো আপনি ঝুলে গেলেন। আপনি পরশু একজন আমাকে প্রপোজ করেছিল। রাজি হয়ে গেছেন? না, 2টা থাপ্পড় মেরেছি আর বলেছি আমি শুধু আমার বরকে ভালোবাসবো। ছেলেটা ব্যথা পেয়েছে। তাতে তোর পড়ছে কেন? আমি অন্য একজনের হলে তো ভালো হতো, তাই না? তা না, আসলে এক জায়গায় ব্যথা পেলে হতো, 2 জায়গায় দিচ্ছেন তো। কোথায়? ওইসে গালে। আর মানে বেচারা কি কষ্টে আসছে। এদিকে আয়। না, আবার যদি মারেন? মারবো না, এদিকে আয়। এই যে আসছি। গালে হাত কেন? যদি ফেসে দেন? বলছি না মারবো না। বিশ্বাস করলাম কিন্তু। আমার কোমরে হাত রাখ। কেন? রাখতে বলছি না। আচ্ছা, রাখলাম। হঠাৎ দরজা খুলে গেল। নীলার বান্ধবী এসে আমাদের এই অবস্থা দেখে বলল, সরি, ভুল সময় এসে গেছি। এই আলো, ভেতরে আয়। নীল আমাকে সারে নিল আর ওকে আসতে বলল। পরে আসি। আরে এক্ষুনি আয়। আসলে আন্টি পাঠালো, এই নে টাকা। কিসের? তোকে আর তোর বরকে বলেছে নিজেদের খুশি মতো শপিং করতে, যা যা পছন্দ সব কিনতে। কিন্তু একটু আগে তো সবাই মিলে গহনা শাড়ি সব কিনে আনছে। তাও বলছি তোদের আবার যেতে, একমাত্র মেয়ে তুই, এত টাকা খাবে কে? যা, ও নাকি নিয়ে একটু ঘুরে আয়। আচ্ছা। আমি নিচে গেলাম, তোর সব জিনিস আমি দেখছি। আচ্ছা, শুনলেন তো কি বলে চলে গেল? আপনি একা গেলে ভালো হতো। এই তখন থেকে কি আপনি আপনি লাগিয়ে রেখেছো? আর কবার আপনি বললে ছাদ থেকে ফেলে দিব। তো কি বলবো? তুমি করে বলবে। আচ্ছা, তুমি করে বলবো কিন্তু। আবার কিসের কিন্তু? না মানে বন্ধুরাও দেখলে কি বলবে? আমার মাথা দেখলি তো কি হয়েছে। ওরা মনে হয় জানে না। আসো। আর হ্যাঁ, শপিং এ গিয়ে যদি কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়েছো তো ওখানেই ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে চলে আসবো, মনে থাকে জানো। ইস রে, কেউ মরে মার। চলো। চলো। নীলা আর আমি গাড়ি করে শপিং এর জন্য বেরিয়ে পড়লাম। মেয়েরা এত জোরে গাড়ি চালাতে পারে আগে জানতাম না। নীলাকে দেখে বুঝতে পারলাম ভয় করছে কিছুটা, আবার কোথায় না বা দিয়ে দেয়। একটু আস্তে চালাও না। কেন ভয় করছে? ভয় করবে কেন? আসলে এভাবে গাড়ি চালালে লোকে খারাপ ভাববে। নিয়ম মানে গাড়ি চালাতে হয়। নিজে ভয় পাচ্ছে এটা বললেই তো হয়। চালাও তো দেখি, কে ভয় পায়? শুনো, আমি না এর থেকে জোরে চালাই। তুমি তো দেখলে ভয় কেঁদে ফেলবা। চালাবে? না থাক, এখন মুড নেই। কি মেরে বাবা, চালাতে পারি কিনা টেস্ট করতে চাইছে। না না, চালানো যাবে না। আর পারলে তো চালাবো। আচ্ছা, এই যে আমরা চলে এসেছি, নামো। পার্ক তো করো, তারপর নয় নামবো। নাকি সুপার হিরোদের মতো লাভ দিয়ে নামতে হবে? সেটা করলেও মন্দ হয় না, কি বলো? কি বলছো এসব? আমাকে এক্ষুনি উপর তোলার প্ল্যান করছো? কেন, উপরে তো যেতেই হবে। আগে থেকেই চলে গেলে ভালো হবে। বিয়েটা করবে না বললেই পারো। এর জন্য এই নিষ্প ছেলেটিকে কেন মারার দরকার? তুমি আমার ভাবি ঠিক ছিলে। ওই কুত্তা, কি বললি আবার বল। এমনি বলছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এত রাগী কেন? মনে হলো যে সিবে খেয়ে নেবে। কপালের কি কি আসছে কে জানে।
বেঁচে গেলি। আর কখনো যদি ভাবি বলিস তো তোকে থাপড়াইয়া একদম খোকা বানিয়ে দিব, পুরো মানচিত্র পাল্টে যাবে। চল এখন। একবার তুই, একবার তুমি, এসব কি বলছে? যে কোনো একটা বলে ডাকো। আমার যা খুশি আমি ডাকবো, তাতে তোর কি? আমার কিছু না, এতে পাবলিকের সমস্যা হবে তাই। পাবলিকের সমস্যা মানে? তারা তো টেনশন পড়ে যাবে যে আসলে আমি তোমার কি হই, তাই যে কোনো একটা বলেই ডাকো। আজের কথা কই পাস? আমার বরকে আমি যা খুশি বলে ডাকবো, তাতে কার কি? দরকার হলে আমার বরকে আমি গাধা বলে ডাকবো। কি যে বলেন, তোমার আগের ডাকগুলোই বেশ ছিল, অনেক সুন্দর ছিল। শুধু শুধু গাদা বলতে যাবেন কেন? এটা পাবলিকে মানলেও আমি মানতে পারবো না। থাক, এত ঢং করতে হবে না, আর লজ্জাও পেতে হবে না। আসো। ওরে, কি আমার একটু বিষ দে। আর না হলে বল, কোন বিষ খেলে অন্তত আদা মরা হয়ে যাব। পড়তে মরতে ইচ্ছা করছে না, কার পলায় পড়লাম। এক এক সময় এক এক রূপ, এত রূপ কি লুকিয়ে রাখে? তেজপাতা বাঁশপাতা, জীবনটা সব পাতা পাতা হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। ও আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছিল? দেখছিলাম না, ভাবছিলাম। আমি জানি তুমি দেখছিলে, মেয়ে দেখছিলে, তাই না? জানতাম এমন কিছু একটা হবে। এদিকে আসো। দেখো, আমি অমন ছেলে না যেমন তুমি ভাবছো। এটা তোমার মারাত্মক ভুল ধারণা। চুপ, একটা কথাও বলবি না। এদিকে আসতে বলছি না? মারবে? গাধা একটা, এখান থেকে মারতে যাব কেন? লোকে কি ভাববে? ও, তাহলে পাবলিকের জন্য আজ বেশি গেলাম। ধন্যবাদ সবাইকে। এই যে আসছি। হাতটা আমার হাতের মাঝে রাখ। রাখলাম। এবার চলো, এবার মতো মাফ করে দিয়েছি। এরপর থেকে একদম তাকাবে না। যদি তাকাতে ইচ্ছে করে তাহলে সোজা আমার কাছে চলে আসবে আর আমাকে মন ভরে দেখবে, কেমন? তোমাকে দেখবো? রে পাগল, আমাকেই দেখবি যতক্ষণ না মন ভরে। সত্যি তো? এখন দেখতে মন যাচ্ছে না। আচ্ছা তাহলে চলো। আচ্ছা, তোমার ফেভারিট কালার কি? নীল। নামের সাথে মিলিয়ে রেখেছো দেখছি। আমারও নীল রং পছন্দ, সাথে তোমাকেও খুব পছন্দ। তোমাকে একবার দেখেই ভালো লেগে গেছে। আমি তো আব্বু আম্মুর কথাতেই বিয়ে করতে রাজি হয়ে গেছি। ছবিও দেখতে চাইনি ছেলের। ছবি দেখলে আজ আর আমার এই অবস্থা হতো না। কেন, তুমি খুশি না? বুঝতে পারছি না। ম্যাডাম, আপনারা কিছু নেবেন নাকি নিজেদের মধ্যে কথা বলে যাবেন? সরি আঙ্কেল, ভালো দেখে শাড়ি দেখান তো। কি কালারের মধ্যে দেখাবো? নীল। আচ্ছা, ওই শাড়িগুলো দেখতে পারেন, খুব মানাবে আপনাকে। এই যে আপনাকে চয়েস করতে বলেছি, আমার বর আছে। কিসের জন্য তাহলে? সরি স্যার, আপনি পছন্দ করুন। এই যে এখানে অনেক শাড়ি আছে। আচ্ছা আঙ্কেল, নিচেরটা দেখান তো। এই যে দেখো, তোমাকে এটা পরলে বেশ মানাবে। সেই লাগবে ভাবি। ভাবি? আবার? মুখ ফুসকে বেরিয়ে গেছে। আমার কোনো দোষ নেই। আর আঙ্কেল, আপনি এভাবে তাকিয়ে আসছেন কেন? শাড়ি দেখান, শাড়ি। হ্যাঁ বাবা, দেখো। কি প্যারা, মুখ পুষে শুধু ভাবির একটা কেন বেরিয়ে আসছে। কি আর হবে, এখন কি আমার বিয়ে করার বয়স? তাও করতে হচ্ছে তো। ভাবিরা কি তো বের হবে, তাই না? ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কিন্তু ছেলে মেয়েদের কথা চিন্তা করে আর পারি না। জন্মের আগেই যে ওরা অনাথ হয়ে যাবে। কি হলো, বলো কোনটা নেব? আমি তো এর আগে কখনো শাড়ি চয়েস করিনি। আচ্ছা দাঁড়ো, শালিনীকে একবার জিজ্ঞাসা করে নি, ওইসব বিষয় ভালো জানে। ও হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওর আবুর এরকম বড় দোকান আছে, তাই ও এসব বিষয়ে ভালো জানে আর কি। এই যে আমি ওর থেকে ভালো বুঝি। আপনি তো জানবেনই। তাছাড়া আমার এক বন্ধুর কাছে একটু ফোন করে নিন। ও বাসায় নেই, মার্কেট করতে বের হয়েছে। আপনি কি করে জানেন? কারণ আমি ওরই পিতা। আর আঙ্কেল, সত্যি আমি তো ভাবতে পারি। আচ্ছা, তোমরা কোনটা নিবে? আচ্ছা, এই দুটো প্যাক করে দিন।
আচ্ছা, শাড়ি কিনে বের হয়ে আসলাম। কি আজব কাহিনী, শালিনীর আব্বুর সামনেই শালিনীকে ফোন করছি। আগে তো জানতাম না যে এটাই ওর আব্বু। যাক, সিনে ভালোই হয়েছে। নীলাকে বললাম, আর কিছু কিনবে? আর কি কিনবো বলো তো? আমার তো সবই আছে, আর কি কিনবো? তাহলে সব কেনা শেষ? বুঝতে পারছি না। আচ্ছা তুমিই বলো না, আর কি কেনা যায়? আমি কিছু জানি না। আচ্ছা তুমি আমাকে কিছু দাও। আমার কাছে তো টাকা নেই। আমি কি তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনতে বলেছি? আমার কাছে তো আছে, তুমি শুধু চয়েস করে দেবে। আচ্ছা চলো দেখি কি করা যায়। হুম। সমস্ত দোকান ঘুরতে ঘুরতে শেষ, কিছু পছন্দ হয় না। নীলা মনে হয় বিরক্ত হয়ে গেছে। মুখ দেখে বুঝতে পারছি লাল হয়ে গেছে মুখটা। এমন ফর্সা মানুষের রাগী চেহারাটা দেখতে বেশ লাগে। আপনারা কখনো নিজেদের গার্লফ্রেন্ড অথবা বউ থাকলে দেখতে পারেন। ওর দিকে তাকিয়ে আসছি সেটা বুঝতে পারলো। বলল, কিছু পছন্দ হলো? না। তাহলে আর কিছুই নেব না, আমার আর কিছুই লাগবে না। আর এখন থেকে আমি কখনো কিছু নেব না। এটা এখন থেকে তোমার দায়িত্ব। তুমি পছন্দ করে জানবে, আমি তাই নিব। তাই বলছি। হুম। তোমাকে মাঝে মাঝে আমি চিনতেই পারিনি। একবার এক এক রূপ, এখন কেমন শান্ত হয়ে গেছো। কেন, আমি কি ঝগড়াটে? তা তো বলিনি। তো কি বলছো? বললাম যে তোমাকে এখন চিনতেই পারিনি, সময় লাগবে। সারা জীবন তো পড়ে আছে, অনেক সময় পাবে চেনার জন্য। তাও ঠিক, তবে সিঙ্গেল লাইফটাকে অনেক মিস করছি। আচ্ছা এখন যদি আমাদের বিয়ে ঠিক না হতো, তাহলে তুমি কি করতে এই সময়? থাক, জানতে হবে না। কি থেকে কি মনে করে বসবে? না আমি কিছু মনে করব না, আমি শুধু শুনবো। বলো। ফেসবুক চালাতাম, গল্প লিখি, তো অনেক মেয়েদের সাথে কথা বলতাম। তার মানে তুমি রিলেশন করো ফেসবুকে? ধুর, করতে পারলে তো একটু শান্তি পেতাম। কেন করনি? কি করে বলবো, সবাই তো প্রথম ভাইয়া বলেই মধুর ডাকটা দেয়, তারপর ছোট বোন হওয়ার আবদার। এভাবেই ধরতে গেলে হাজারখানিক তো বোন আছেই। তোমার কপালে আমিই ছিলাম। একটা কথা আছে যে যেমন তার কপাল ঠিক তেমনই মেলে। মানে? মানে আমি ভেবেছিলাম কখনো রিলেশন করব না, আমি আমার বরকে সবটুকু দিয়ে ভালোবাসবো, তাই হয়েছে। আর তুমিও রিলেশন করনি, খুব ভালো না? খুব মানে চরম, বলো চরম হয়েছে। আর কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু এই মেয়ের সাথে কথা বলতেই হচ্ছে। আমি পাচ্ছি না আমার দুঃখে, আর বলে কি না ভালো হয়েছে। কেন রে ভাইয়া আমার সাথে এমনটা করলি? কি হলো? কিছু না, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। হবেই তো। আচ্ছা তোমার ক্ষুধা লেগেছে? হুম। চলো রেস্টুরেন্টে যাই। হুম। গাড়িতে বসো। হুম। তখন থেকে হুম করে যাচ্ছ কেন? রোগে ধরলো নাকি? হুম। আজব তো, এই হুমের আবার কি হলো? ভালো লাগছে না। বুঝতে পেরেছি, দেখি এদিকে দেখো। নীলা আমার মুখে হাত রেখে ওর মুখটা আমার মুখের কাছে নিয়ে আসলো। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে কেমন যেন ঘরে পড়ে গেলাম। ওর ভিতর কেমন জানি নেশা আছে, যেটা আমাকে কঠিনভাবে টানে ওর প্রতি। একটা কথাটাও ঠিক যে মনের ভিতর ও জায়গা করে নিয়েছে। কিভাবে করলো ওই স্থানে। ও ফিসফিস করে বলল, আমি কিন্তু অতটাও খারাপ না, দেখবে তোমায় কোনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ একটু পাগলি টাইপের, তবে আমি জানি তুমি আমাকে ঠিক সামলে নিতে পারবে। জানি না কিভাবে যেন তোমাকে ভালো লাগতে শুরু করেছে। পাগল একটা, একদম চিন্তা করবে না, আর আমাকে খুব খুব ভালোবাসবে। চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আর একবার ভাবি ডাক শুনেছি না, তো কি করব মনে আছে তো? মানচিত্র পাল্টে দেবে। দুজনে হেসে দিলাম। আমি আর নীলা একটা রেস্টুরেন্টে গেলাম। তেমন কোন লোক নেই, মাঝে মাঝে দু একজন, তাও সবাই কাপড়। দেখতে বেশ লাগছে, মনে হচ্ছে না কেউ বিবাহিত। তবে আমরাও না,
আর 2-3 দিনের মাঝে হয়ে যাবে মনে হয়। নীলা অর্ডার করলো, আমাকে বলল, কি গো, আশেপাশে কি দেখছো? এই যে সব লাভ বার্ডসদের দেখতেছি। তোমার বুঝি এমন স্বপ্ন ছিল? বলতে গেলে এমন না, এ থেকে একটু ভিন্ন, পরে একসময় বলা যাবে। আচ্ছা, তোমার ভাইকেই তো দেখলাম না। কি করে দেখবে, সে তো আমাদের বাসায় থাকে না। তাহলে? নানুর বাসায় থাকে। নানু একলা থাকে, তাই ভাইয়া ছোট থেকেই ওইখানেই থাকে। ও, তাই তো বলি, জনাবের দেখা মিলছে না কেন। এই তো খাবার চলে এসছে, নাও শুরু করো। ওইখানে বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা বাসায় চলে আসলাম। নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসার কি আর থাকা যায়? লোকজন গম গম করছে, একটু পর পর একজন একজন করে আসছে, আরো কথা বলছে। বলি হরি, বিয়ের কিনা কখনো দেখে না কেউ কখনো। লজ্জা কলিজা ফাইটা 4 ভাগ হয়ে গেল। ফের এসে বিছানায় শুয়ে আসছি, হঠাৎ আম্মুটা, নীল বাবা একটু নিচে আয় তো। আসতেছি। কি হলো আবার? একটু তাড়াতাড়ি আয়। এই তামু চলে আসছি, বলো কি হয়েছে? বলছি যে এখানে বস না, দেখ তো নীলার জন্য কি কি নিব। আম্মু, বুঝতে পারছি বাবা, তোর একটু কষ্ট হচ্ছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই ঘরে যা, আমি দেখে নিচ্ছি। পাগল ছেলে। চলে আসলাম রুমে। কি যে কাঁপছে, ও ফোনটা কাঁপছে। কেউ মনে হয় ফোন দিচ্ছে। কে রে ভাই, ফোন তার সময় পেলি না? ও ভাইয়া ফোন করেছে। হ্যাঁ বলো। বলছি কি যে আমার পক্ষ থেকে তুই কি চাস বল। কিছু লাগবে না, শুধু একবেলা একটু কেলাতে চাই। সে না হয় কেলাবি, অনেক সময় পড়ে আছে, তবে মেয়েটাকে কিন্তু তোর সাথে খুব মানিয়েছে। দেখ না, আমার মাথায় নেই চুল, ওই মেয়ে জীবনও রাজি হতো না। একটা সমানের বিষয় আছে না, পাগল ভাই আমার। চিন্তা করিস না, আমার পক্ষ থেকে তোকে একটা দামি গিফট করব। আর পা মারতে হবে না। তুই আসলি না কেন এখনো? আমার 2টা পরীক্ষা আছে, শেষ করে আসবো, চিন্তা করিস না। আমার ভাইয়ের বিয়ে, আমি না গেলে হয়? তাড়াতাড়ি আসবি। আচ্ছা, পরে কথা বলবো, কেমন? বাই। বাই, ভালো থেকো। যাক বাবা, এবার একটু ঘুমানো যাবে। আর ভালো লাগছে না, এই বিয়ের পাড়ায় আমি আহত। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আসলাম। এ মা, নীলা এসেছে কখন? আমাকে তো একবারও বললো না, হয়তো ঘুমিয়েছিলাম তাই বলেনি। আমাকে দেখে নীলা বলল, আসুন বসুন এখানে। জি। ও বাবা, এখন আপনি করে বলছে? ডেঞ্জারাস মেয়ে। আম্মু, আপনার ছেলে না খুব লাজুক, একদম ছোটদের মতো। সেজন্য তো তোমার হাতে দিচ্ছি, একটু মানুষ বানিও। দেখেছো, এমন ভাব বলছে যেন আমি একটা গরু ছাগল আসছি। নিজের ছেলেকে কেউ এসব বলে? আম্মুকে আমার অবস্থা বুঝছে না। আম্মু এদিকে শোনো। কি? কানে কানে বলবো। আচ্ছা বলো। এভাবে কেউ বলে? আমার একটা আসছে না, তুমি আমার সাইডে থাকো সবসময়। এখন একটু প্রশংসা করলেও তো পারো। পাগল ছেলে, এসব তো এমনি বলছি। ও তাহলে ঠিক আছে। কেরন মাম্মা, আমি ওর পাশে আসছি। ও কিছু না মা, তোমার বরটা অনেক পাজি। বলেছে যে এখন নাকি তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তাই আমার কাছে পারমিশন চাচ্ছে। আম্মু, কেউ মেরে ধরে কাইটা ফেলা, কি মিথ্যা কথা। আম্মু দেখছি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে চাপে ফেলছে। আম্মু দেখে করুণ দৃষ্টি তাকালাম। আম্মু আমার চোখ মেরে বলল, এখনই তো সময়, যা ঘুরে আয়। দেখছেন, এমন একটা আম্মু থাকলে আর কিসের দরকার। আরে যা না, ওকে নিয়ে যা, একটু ঘুরে আয়, পাগল ছেলে। আমি আসলেই পাগল, না হলে এখন নিশ্চয় হয়ে যাব। আল্লাহ বাঁচাও। আচ্ছা চলুন, আমি রেডি। আচ্ছা আসছি। আম্মু টাকা দাও। দেখ আমার রুমে আছে, নিয়ে যা। লাগবে না আম্মু, আমি আছি কি করতে। আপনি আসুন। আচ্ছা চলুন। কিছু করার নেই, নীলাকে সাথে নিয়ে বের হলাম। যে শহরে এতদিন একা ঘুরে বেড়াতাম, সেখানে আজ 2জন হয়ে গেছি। আমরা একটা পার্কে গেলাম।
একটা দোলনায় বসে আসছি, পাশে নীলা। নীলাকে বললাম, এই আমাদের বিয়ের তারিখ কবে? এই তো সামনের সোমবার। মানে পরশু? হুম এত তাড়াতাড়ি? হুম। তোমার দেখছি বিয়ে করা খুব শখ। তা হবে না, আর কতদিন ওয়েট করব, বুড়ো হয়ে যাচ্ছি তো। তুই মজা ভালোই করতে পারো। তুমিও কম কিসে। হঠাৎ একটা বন্ধু চলে আসলো। কাম হয়েছে, স্বামী এখানে কেন? ও মা, সাথে আমার ঝিনুকও আসছে। তার মানে জিপকে সাথে করে আনছে। আমাদের ব্যাসে আমি আর ওই ছিলাম সিঙ্গেল, এখন ওরও জিপ আসছে। আর আমারও পার্মানেন্ট বউ। আমাকে দেখি বলল, আরে নীল, তুই এখানে যে? এই তো তোর ভাবিকে নিয়ে আসলাম। তুই? আমিও তোর ভাবিকে নিয়ে আসলাম। যাক, তাহলে দুজনের হিল্লে হয়ে গেল। হুম। আচ্ছা থাক, তাহলে আমিও একটু তোর ভাবিকে নিয়ে ওদিকটাই যাই। আচ্ছা স্বামী, চলে গেলাম। বেসারামে চক্কর পড়েছে, শেষ হয়ে যাবি রে। এখন তো বুঝতে পারছিস না। নীলা বাদাম কিনলো, দুজন বসে খাচ্ছি আর গল্প করছি। নীলা সে কখন থেকে কথা বলেই যাচ্ছে, একদম থামতে ইচ্ছুক না। মনে হচ্ছে জীবনের গল্প সব আজকে শেষ করে দিবে। আমি শুধু নীলার কথা শুনছি আর মাথা নাড়ি চলছি। কিছুক্ষণ পর নীলা থামলো। যাক বাবা, থেমেছে। নীলা বলল, এবার তোমার জীবন সম্পর্কে বলো। কিছু তেমন বলার নেই। জীবনে কিছু স্পেশাল হয়নি? হয়েছে তো। কি? এই যে এই বিয়ে, আর এটা তো তুমি জানো। জানতাম হাসবে, তাই বলিনি। পাগল একটা। চলো ওঠা যাক। এই আমি বাসায় যাব, আমাকে নামিয়ে দিয়ে আসো। আর দেখা নাও হতে পারে, একবারে বিয়ে। তারপর থেকে প্রতিদিন দেখা হতো 24 ঘন্টা। মন ভরে দেখো, এখন চলো। নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসলাম। বিয়ের ধুমধাম আয়োজন চলছে, এদিকে আমিও প্রস্তুত, বিয়ে করার জন্য রেডি। এখন শুধু কৌল বলার অপেক্ষায়। পরদিন বিকালে নীলা ফোন করলো। হ্যালো নীল। বলো। কি করছো? খাট অর্ডার দিচ্ছি। কেন? বিয়ের পর তো এই নর্মাল খাটে হবে না। এই একদম ফাজলামি করবো না, কি করছো বলো। আরে বাবা, মুভি দেখছি। কেন গো? তোমাকে দেখতে ইচ্ছে করছে, এই মতো ফোন দাও। আচ্ছা। কই টিভি দেখছো? এই দেখো, বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে। এখন তাকে এমন সন্দেহ হবে না, স্মার্ট ছেলেদের উপর বিশ্বাস করতে নেই। তাই বলছি। খেয়েছো? তুমি? তো আরো দেখবে? না, ঘুম থেকে উঠে মনে হলো তোমাকে দেখবো, তাই। পাগলি একটা। কাল তো বিয়ে, তারপর দেখবো কত দেখতে পারো। আচ্ছা রাখছি। আচ্ছা সোনা, বাই। আমি ফোনটা রেখে মুভি দেখতে ব্যস্ত। কালকে আমার বিয়ে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যারা গিফট আনবেন তারাই আসবেন। আজকে মোর বিয়ে, আপনারা সবাই দাওয়াত খাইছেন মনটা দিয়ে। সকাল থেকে শুরু হয়েছে সব আয়োজন। অনেক সময়ের অপেক্ষার পর এখন আমি বসে আছি কবুল বলার জন্য। নীলাকে কবুল বলার জন্য বলতেই ঠাস ঠাস করে কবুল বলে দিল। ও মা, কি মেয়ে! সব মেয়ের একটু ধীরে ধীরে বলে। আরে ইনাকে দেখে মনে হচ্ছে একেবারে মসজিদে চিনি পাইছে। এরপর আমার পালা। আমাকে কবুল বলতে বলল, আর আমি কবুল নামক দড়িতে ঝুলে পড়লাম। কে জানে মৃত্যু হবে কিনা। দিনে সব আয়োজন ফুরিয়ে গেল। এখন কোথায় জানেন? আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নতুন বিয়ে করেছি, ভিতরে ঢুকতেই ভয় করছে। নিচের রুম হলেও এখন কেমন যেন ভয় কাজ করছে। এখন থেকে আরেকটা মানুষও ওই রুমের মালিক। নীলা মনে হয় অপেক্ষা করছে, কিন্তু আমার তো ভয় করছে। এটা নাকি বাসরাত, কিন্তু এটাই তো মাথায় ঢুকছে না যে এই বাসরাতে মানুষ করেটা কি। হঠাৎ এক কাকু আর এক বন্ধু আসলো। কিরে নীল, ভিতরে যা। আরে একটু পড়িছে, এত তারা কিসে? নীল মনে হয় ভয় পাচ্ছে, বুঝলি শুভ? নে
বেটাকে ধরে ভিতরে ঢোকাই দেই। এ মা, দুজনে ঝাপটে ধরেছে কেন? আমি কি অপরাধ করলাম? আরে আরে, একটু পর রুমে যাই না, প্লিজ প্লিজ। তা হচ্ছে না, তুই এক্ষুনি ভিতরে যাবি। আরে কিন্তু একটা প্রশ্ন আছে তো। কি? এই বাসরাতে কয়টা কি? গাধা একটা, বলে কি বাসরাতে বেড়াল মারবি? যা এখন ভেতরে যা। আমাকে জোর করেই ভেতর পাঠিয়ে দিল, আবার বাইরে থেকে দরজা আটকে দিল। কি সাংঘাতিক! বাসরাত আমার আর জোরখাটের চেহারা। যাই হোক, কি যেন বলে গেল। ও, বিড়াল মারতে। কিন্তু এই বিড়ালটা কই আসছে? মনে হয় ওরা একটা বিড়াল ছেড়ে চলে গেছে আমার রুমে। কই কই লোকে আসছে? হঠাৎ নীলা বলল, এখন আসার সময় হলো? আরে বাইরে একটু কাজ করছিলাম তো, তাই আর কি। তুমি এখন ঘুমাওনি? আজব কথা, এক্ষুনি ঘুমাবো? দেখি এদিকে আসো। কেন? নীলা আমাকে সালাম দিল। নীলা বলল, এসব ভারী গহনা চেঞ্জ করে আসি। হুম, যাও। আর তুমি এসব চেঞ্জ করে নাও, অজু করে আসো। কেন? নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করি, শুরু করি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করো। হুম। নীলার আমি একসাথে নামাজ পড়ে নিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, শুকরিয়া আদায় করলাম এমন একটা মেয়েকে আমার জীবনে দেওয়ার জন্য। সত্যি নীলার মতো কোনো মেয়ে হয় না। ও একদম বাকি মেয়েদের থেকে আলাদা। নীলা আমাকে মন থেকে বুঝতে পারে। ওকে আমার মনের কথা যেন আগেই বলা থাকে। এমন একটা মেয়েকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। নামাজ শেষ করে নীলা খাটে এসে বসল, আমিও বসলাম। কথা হচ্ছে, বিড়ালটা এখনো পেলাম না, একটু ডাকও দিচ্ছে না। কি করে পাই? এদিকে নীলা কি করছে? কোলবালিশটা ছুঁড়ে ফেলে তুলে নিচ্ছে। কি করব? অসারের মতো কোলবালিশটাকে দিকে তাকিয়ে আসছি, যেন ওকে বলছে, শালার কুত্তা, এতদিন আমার প্রয়োজন ছিল বলে রেখে দিলি, আর কেন এভাবে তোর বউ আমাকে ছুঁড়ে ফেলছে? আমি আর কোলবালিশের দিকে তাকালাম না। ও মা, আমার বালিশ এটাও ফেলে দিচ্ছে। আমি ঘুমাবো কিসে? নীলা কি পাগল হয়ে গেছে নাকি? নীলা বলল, ওভাবে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি যে এখন আমি ঘুমাবো কিসে? কেন? এই যে বালিশটা আছে তো। একটা বালিশ, তুমি ঘুমাবে আর আমি? এটাতে তুমি ঘুমাবে। আর তুমি? আমার জন্য তো তোমার এই বুকটা আছে। তুমি তো দেখছি খুব রোমান্টিক। দেখতে হবে তো কার বউ। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি? শুভ বলল আজকে নাকি বিড়াল মারতে হয়। এই বিড়ালটা কই পাবো? তুমি আসলে একটা গাধা। গাধা কেন? বিড়াল বোঝো না? বুঝছি তো, তাকেই তো খুঁজতেছি, পাচ্ছি না। পেলে তো মারতে পারি। বেচারা মনে হয় কোথাও লুকিয়ে আসছে। পাগল ছেলে একটা, লাইট অফ করো। একটু পরে করি। উফ, করতে বলছি। কিন্তু বিড়াল। তোমাকে বিড়াল মারা শেখাচ্ছি, লাইট অফ করো। অন্ধকার কি করে মারবো? সব শিখিয়ে দেব, এখন বন্ধ করো। আচ্ছা, করলাম। এবার দেখো কি করে মারতে হয়। সকালে ঘুম থেকে উঠতে পারলাম না, কিছু একটা আমার গায়ের উপর পড়ে আসছে। চোখ খুলে দেখে নিলাম, ঘুমের ঘুরে ওকে একদম পিচ্ছি পিচ্ছি লাগে। ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নিলাম, ওর ঠোঁটে আলতো করে একটা পাপ্পি দিলাম। নীলা চোখ না খুলেই মুচকে একটা হাসি দিলাম। বুঝতে পারলাম নীলা জেগে আসছে, ইচ্ছা করে উঠছে না। এই নীলা, ওঠো না, এভাবে থাকতে ভালো লাগছে। অনেক সকাল হয়ে গেছে তো। কই, আর একটু। পাগলি একটা। তোমার বুকের মাঝে এভাবে ঘুমোতে খুব ভালো লাগছে। আরো আগে বিয়ে করলে ভালো হতো। তাই বলছি। হুম। আচ্ছা, ঘুমিয়ে থাকো। হুম। নীলা আমার বুকে নিশ্চিত মনে ঘুমাচ্ছে। আমি আর ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে আসছি। খুব মায়াবী লাগছে ওকে, একদম ঘুমান্ত করি। এভাবে সারা জীবন
ওকে আমার বুকে রেখে দিতেছে, আমার সবটুকু দিয়ে ওকে ভালোবাসতেছে। পাগলি একটা। তবে এই বিড়ালটাকে মারতেই পারলাম না। কোথায় লুকে আছে দেখতে হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প। লাশু